আমার নিজের বিরুদ্ধে আমি যদি কোনো দুর্নীতিতে জড়িত হই, আমি আপনারা এটা ওপেনলি বলে দিব যে আমি অমুক জায়গায় দুর্নীতিতে জড়িত হয়েছি, সুতরাং আমি আর এমপিগিরি করা আমার দ্বারা আর সম্ভব না, আমি এটা রিজাইন করে চলে গেলাম। এইগুলা এই দেশের রাজনীতিবিদরা করতে পারে না দেখে রাজনীতির ব্যাপারে মানুষের খারাপ ধারণার জন্ম হয়েছে। আমাদের দেশে এটা এটা উদাহরণ দিচ্ছি মাত্র, আপনারা কেউ খারাপ নেবেন না। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা দেখবেন পদত্যাগ করে না, দেখছেন? কেউ পদত্যাগ করতে শুনছে? করে না কেন? ধরছে, এরকম এমন ভাবে ধরছে মাঝখানে সুপার গ্লু লেগে গেছে চেয়ারে আর নেতায়, দুইটাই মিললে এমন ভাবে সুপার গ্লু লাগছে, চেয়ারে নেতারা ছাড়ে না, নেতায় চেয়ারে ছাড়ে, সাংঘাতিক সুপার গ্লু। আমার ধারণা এগুলা সবই নতুন কিছু তৈরি করা দরকার। আমি যে কাজের জন্য আপনারা আমাকে দায়িত্ব দেন, আমি করতে না পারলে আমি থাকবো কেন? কেন থাকবো? আমি রিজাইন করে চলে যাব। আমি বলবো যে এটা ও এখন থেকে কাজী সাহেব করবে, আপনারা তাকে সিলেক্ট করে নেন। আমি ভাই চেষ্টা করছি, পারি নাই, আপনারা আমার উপর ঈমান আনছিলেন, আমি এটা রক্ষা করতে পারি নাই, আমানতের খেলাপ করেছি, সুতরাং আমি আর পারবো না, আপনারা একজন নতুন লোক দেখে নেন। এটার নামই পদত্যাগ। কিন্তু এগুলো কেউ করতে পারে না। এগুলো করতে পারে না দেখে রাজনৈতিক নেতা সম্পর্কে মানুষের ধারণাও আস্তে 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 খারাপ খারাপ হইতে হইতে এই পর্যায়ে গেছে, ভালো কথা বললেও মনে হয় খারাপ কথা কইতেছে। তো অনেক কথা হইল, বাকিটা আপনারা বিবেচনা করবেন। ভালো মন্দের দায়ভার আপনাদেরই, জনগণ আপনারা, আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত, আমার সিদ্ধান্ত চূড়ান্ত না। আপনাদের সিদ্ধান্ত যদি না হয়, আমি জোর করে জবরদস্তি করে ডাইনে বামে কোথাও যাইতে পারবো না, একেবারে স্পষ্ট। এটাই আপনাদের ক্ষমতাটা। এই ক্ষমতাটা বেশি সময়ের জন্য না, ওই অন্ধকার বুথে গিয়া হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ড ওই ক্ষমতাটা ওই সময় প্রয়োগ করতে হয়। আগে পিছে অনেক কথা হয় পক্ষে বিপক্ষে, কিন্তু কামটা ওই 30 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে, এরপরে কিন্তু আর ক্ষমতা থাকে না। এর আগে ওইভাবে ক্ষমতা থাকে না। তো ওই ক্ষমতাটা আপনারা জেনে বুঝে প্রয়োগ করবেন, এটা আমার অনুরোধ। আর সবাই মিলে আমরা ভালো কিছু করি, সম্ভব হলে ভালো কিছু করি, আর করতে গিয়ে দুর্নীতিতে না জড়াই, করতে গিয়ে মানুষের যন্ত্রণার কারণ না হই। মানুষের সুখের কারণ হইতে পারলে ভালো, যন্ত্রণার কারণ হইলে নর্দমার কীট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি তো এরকমও দেখছি 5 বছরের ভিতরে মানুষ বিতর্কিত হয়ে এমন লেভেলে চলে যায়, যাকে মানুষ গলার ফুলের মালা দেয় তারই আবার জুতার মালাও দেয়। তো এটা কপালেও থাকতে হয়। শেষ পর্যন্ত মানুষের ইজ্জত পাওয়াটার জন্য কপালও লাগে, খালি বুদ্ধি করে পাওয়া যায় না, এটা আরেকটা ব্যাপার। এই জন্য তকদিরে বিশ্বাস করতে হবে, আল্লাহ রসুল খুদায় বিশ্বাস করতে হবে, কারণ তকদির একটা বিরাট ব্যাপার। একটা অ্যাক্সিডেন্ট জীবনকে একেবারে 12টা বাজিয়ে দেয়, তছনছ করে দেয়। এগুলোও খেয়াল করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।